আজকে আপনাদেরকে আমরা বাংলাদেশ এবং করিমগঞ্জের বর্ডার দেখাবো। তো সবাই চলে আসুন, আপনাদেরকে নিয়ে চলি আমাদের বাংলাদেশ বর্ডার। তো হ্যালো ভিউয়ার, চলে আসলাম আমরা আজকে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে জকিগঞ্জ, আর আমরা যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে করিমগঞ্জ। তো আসলে অনেকেই বলে থাকেন যে আমাদের বাংলাদেশ বর্ডারটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে সকাল সকাল আমাদের লাভ হিউম্যান হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে কিছু রেশন সামগ্রী একজন অসুস্থ ভদ্রলোককে আমরা দিতে গিয়েছিলাম। সেই দেওয়া শেষে আমাদের গ্রুপ মেম্বার বললেন যে চলুন আজকে আমরা সেই বর্ডার গিয়ে একটু ঘুরে আসি। তো বর্ডারে যখন ঘুরে আসতে আসলাম তো ভাবলাম হয়তো আপনাদের সামনে একটা ভিডিও আমরা দিয়ে দিই। তো আপনারা ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আসলে আমি ব্যাক ক্যামেরায় নিচ্ছি না, ফ্রন্ট ক্যামেরা নেওয়ার জন্য সেটা জুম করে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারছি না বলে দুঃখিত। এই যে নদী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুশিয়ারা। এই কুশিয়ারা নদীটা হচ্ছে এই বাংলাদেশে গিয়ে যেটা ঢুকেছে সেটাই। তো এই যে নদী যেটা হচ্ছে, এই নদীর আধা পোর্শনটা হচ্ছে ইন্ডিয়া এবং আধা পোর্শন হচ্ছে বাংলাদেশ। এখন কথা হচ্ছে গিয়ে, আপনারা হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে এই এখানে কোনো এই মানে সেফটি কিছু নেই এখানে। এখানে আসলে আসলে ওই যে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট যে জিনিসগুলা হয় এই জায়গা দিয়ে, নৌকা দিয়ে, নৌকাগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সেই এক্সপোর্ট এবং ইম্পোর্ট গুলা করা হয়। এবং যারা আমাদের যে ভাই বোন মানে ইন্ডিয়ার থেকে যারা বাংলাদেশে ঘুরতে যান এই জায়গা দিয়ে কিন্তু যাওয়া আসা করা যায়, সেই জন্য সেখানে কোনো ফেন্সিং নেই। আর পিছনে আমার এই পিছনেই আছেন ওনারা বিএসএফ ক্যাম্প। ওনাদেরকে আমরা বলেছি যে একটা ভিডিও করবো, তো ওনারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে যান, এই একটা ভিডিও করে আপনারা চলে আসুন। যে জায়গার মধ্যে আমরা আছি আসলে সেই জায়গাটা ভিডিও করার জন্য কিন্তু রেস্ট্রিক্টেড, কিন্তু ওনার থেকে আমরা যেহেতু সেই অর্ডারটা নিয়ে যেতে উনি বলছেন ঠিক আছে একটা ভিডিওর জন্য কোনো অসুবিধা নেই, ভিডিওটা আপনারা করে নিন। তো আমার সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি সেই জায়গায় এসেছি। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর পরবর্তী সময়ে অন্য একটি সুন্দর জায়গায় গিয়ে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো এখন আমি ব্যাক ক্যামেরায় সামান্য জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে বিডিআর এর যে পোস্ট যেটা, তো আসলে সেটাই হচ্ছে জকিগঞ্জ। আর ওই যে আমার দুই ভাই উনারা হচ্ছেন আমাদের লাভ হিউম্যান হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য বা মেম্বার বললেই চলে। আর ওই নদীতে যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকা দিয়ে যে মাছ ধরা হচ্ছে, এখানে ফ্ল্যাগ লাগানো আছে আমাদের ইন্ডিয়ার। কারণ হচ্ছে সেখানে আধা পোর্শন থেকে আধা পোর্শনে যেতে পারবেন না, যেহেতু ইন্ডিয়ার আধা এবং বাংলাদেশের আধা। ওই দেখেন আপনারা নৌকার মধ্যে ফ্ল্যাগ লাগানো আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো এই নৌকাগুলা দিয়ে আসলে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, এবং যে এখান থেকে আদা বা আরো অনেক কিছু যেগুলা এক্সপোর্ট হয় সেই জিনিসগুলা সেই নৌকা দিয়েই কিন্তু নেওয়া হয়। তো এখান থেকে ওই বাংলাদেশ পর্যন্ত কিন্তু বেশি দূর নয়, আমাদের ডিস্টেন্সটা কতটুকু হবে এখানে 500 মিটারও হবে না কিন্তু। তো আসলে যখন বন্যা হয় কিন্তু এই যে জায়গার মধ্যে আমি বর্তমানে আছি সেই জায়গায় কিন্তু দাঁড়ানো সম্ভব হয় না, জলের লেভেলটা এসে যায় পুরো একদম ওই উপরে। আমাদের যে করিমগঞ্জে টাউন যেটা হচ্ছে এটা হচ্ছে টাউন খালিবাড়ি, আর যে জায়গার মধ্যে আমরা আছি এটা আসলে হচ্ছে বিসর্জন ঘাট। তো আপনারা সবাই মোটামুটি আমাকে বলেছিলেন যে সেই জিনিসগুলো দেখানোর জন্য, তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর কিন্তু সেই ভিউগুলা। তো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটা কি রকম হয়েছে একটু জানাবেন আপনারা। তো এই দেখতে পাচ্ছেন এই যে নদী যেটা সেটা হচ্ছে কুশিয়ারা। আসলে কিছু জায়গা বরাক আর কিছু জায়গা কুশিয়ারা। বরাক হচ্ছে আমাদের এই বদরপুর পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে বরাক নদী, আর করিমগঞ্জে যখন ঢুকে যায় তখন সেটা কুশিয়ারা নদী হয়ে যায়। ওই জায়গাটা হচ্ছে জকিগঞ্জ আর আমি আছি করিমগঞ্জ। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রইল, ধন্যবাদ।